প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে নিজেদের বাড়ি ছেড়ে যায়, কিন্তু তাদের বেশিরভাগই সেখানে পৌঁছাতে পারে না। এই যাত্রা শুরু হয় ঢাকা থেকে। দালালদের হাতে তুলে দেয়া হয় 10 থেকে 15 লক্ষ বাংলাদেশি টাকা। প্রথমে তাদের পর্যটক ভিসায় শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়, কখনো কখনো সরাসরি ঢাকা থেকে দুবাই থেকে তারা পূর্ব লিবিয়ার বেনগাজিতে পৌঁছায়। অনেকে তথাকথিত বৈধভাবে কাজের অনুমতি পত্রে প্রবেশ করে, কিন্তু এটি পাচারকারী চক্রের পাতা একটি ফাঁদ। সেখান থেকে মরুভূমির মধ্য দিয়ে সড়ক পথে যাত্রা চলতে থাকে পশ্চিম লিবিয়া, ত্রিপোলি, জাউইয়া তাদের গন্তব্যের দিকে। আর এখান থেকেই শুরু হয় নরক, আটক শিবির, মারধর, নির্যাতন। দেশে থাকা অসহায় পরিবারের কাছে মুক্তিপণের দাবি। অনেককে মাসের পর মাস আটকে রাখা হয়। তারপর গভীর রাতে 100-150 মানুষকে একটি রাবার বোটে গাদাগাদি করে তোলা হয়। জীবন বাজি রেখে ভূমধ্য সাগর পাড়ি দেওয়া হয়। প্রতি বছর এখানে শত শত মানুষ ডুবে মারা যায়। যারা বেঁচে ফেরে তাদের সরাসরি আটক কেন্দ্রে পাঠানো হয়। অনেককে খালি হাতে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ফেরত পাঠানো হয়। এটা স্বপ্নের পথ নয়, এটা মৃত্যুর পথ। সচেতন থাকুন, আপনার পরিবারকে বাঁচান। এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার একটি জীবন, একটি পরিবার বাঁচাতে পারে।